ভারতবর্ষের অপরাধ ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যা আপনার কাছে বলিউড থ্রিলার বলে মনে হবে। 2016 সালে তামিলনাড়ুতে সংঘটিত এক রেল ডাকাতি ঠিক তেমনই একটি ঘটনা। চলন্ত ট্রেনের ভেতর থেকে কোটি কোটি টাকা গায়েব হয়ে যায়, অথচ ট্রেন ভর্তি যাত্রী, 20 জন সশস্ত্র পুলিশ এবং রেলের নিরাপত্তা ব্যবস্থার মাঝেও কেউ কিছু টের পায়নি। ডাকাতির বিষয়টি প্রকাশ্যে আসে ঘটনার প্রায় 8 ঘন্টা পর। শেষ পর্যন্ত তদন্তের জট খুলতে সিআইডিকে নাসার স্যাটেলাইট ইমেজ পর্যন্ত ব্যবহার করতে হয়। 2 বছরের বেশি সময় পরে ধরা পড়ে ডাকাত দল, কিন্তু ততদিনে তারা চুরি করা টাকার বড় অংশ পুড়িয়ে ফেলেছে। 2016 সালের 8ই আগস্ট রাত 9:05 তামিলনাড়ুর সালেম শহর থেকে চেন্নাই এগমোরের উদ্দেশ্যে রওনা দেয় সালেম চেন্নাই এগমোর এক্সপ্রেস। 19টি বগির এই ট্রেনের 17টি ছিল সাধারণ যাত্রীদের জন্য, আর বাকি 2টি ছিল পার্সেল ভ্যান। এই 2টি বগিতেই সেদিন পরিবহন করা হচ্ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বিপুল পরিমাণ নগদ অর্থ। মোট 226টি বাক্সে ভরে রাখা ছিল 342 কোটি টাকা। এই বিপুল অঙ্কের টাকা পাহারা দিতে আরবিআইয়ের পক্ষ থেকে প্রায় 20 জন সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছিল। সবকিছুই ছিল নিয়ম মেনে। নিরাপত্তা ব্যবস্থায় আপাতদৃষ্টিতে কোনো ফাঁক ছিল না। 9 আগস্ট ভোর 4টার দিকে ট্রেনটি চেন্নাই স্টেশনে পৌঁছায়। এরপর পার্সেল ভ্যান দুটো মূল ট্রেন থেকে আলাদা করে রেল ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সকাল 11টার দিকে আরবিআইয়ের কর্মকর্তারা টাকা বুঝে নিতে এসে সিল কেটে তালা খুলতেই সবাই হতবাক হয়ে যান। বাইরে থেকে তালা ও সিল সম্পূর্ণ অক্ষত, কিন্তু ভেতরে ঢুকে দেখা যায় 226টি বাক্সের মধ্যে কয়েকটি একেবারে খালি। বগির মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য নোট। হিসেব করে দেখা যায় মোট 5,75,00,000 টাকা উধাও হয়ে গেছে। সবচেয়ে অবাক করার বিষয় ছিল এই যে বগির ঠিক পাশেই 20 জন সশস্ত্র পুলিশ পাহারায় ছিলেন এবং যে ট্রেনে কয়েকশো যাত্রী ভ্রমণ করছিলেন সেখানে এত বড় ডাকাতি ঘটল, অথচ কেউ কিছু বুঝতেই পারল না। তদন্তে দেখা যায় পার্সেল ভ্যানের ছাদে গ্যাস কাটারের সাহায্যে প্রায় 2 ফুট বাই 1 ফুটের একটি ছিদ্র করা হয়েছে, অর্থাৎ ডাকাতরা ঢুকেছিল ওপর দিক দিয়ে। কিন্তু চলন্ত ট্রেনের ছাদে উঠে এমন কাজ কখন, কোথায় এবং কিভাবে করা হলো তা নির্দিষ্ট করে বলা পুলিশের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সালেম থেকে চেন্নাই পর্যন্ত প্রায় 350 কিলোমিটার পথ জুড়ে যে কোনো জায়গায় এই ডাকাতি হয়ে থাকতে পারে। বগির ভেতর থেকে কিছু আঙুলের ছাপ এবং রক্তের দাগ পাওয়া গেলেও এত বড় এলাকা জুড়ে কাদের সঙ্গে সেগুলো মিলিয়ে দেখা হবে সেই প্রশ্নের কোনো বাস্তবসম্মত উত্তর ছিল না। শেষ পর্যন্ত মামলার দায়িত্ব তুলে দেওয়া হয় সিআইডির হাতে। সিআইডি প্রায় 2000 মানুষকে জেরা করে, কিন্তু তাতেও কোনো ফল মেলে না। ডাকাতির পর ডাকাত দল যেন নিঃশব্দে অদৃশ্য হয়ে যায়। তদন্ত যখন কার্যত অচল, ঠিক তখনই জাতীয় রাজনীতিতে ঘটে যায় এক বড় ঘটনা। 2016 সালের 8ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন 500 ও 1000 টাকার নোট বাতিলের সিদ্ধান্ত। ডিমনিটাইজেশনের ফলে দেশজুড়ে পুরনো নোট অচল হয়ে পড়ে। ওই রেল ডাকাতিতে চুরি যাওয়া 5,75,00,000 টাকার সবটাই ছিল পুরনো 500 ও 1000 টাকার নোট। সিআইডি আশা করেছিল নোট বদলাতে গিয়ে ডাকাতরা ধরা পড়বে। বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ ধরা পড়ে না। সময়ের সঙ্গে সঙ্গে আরবিআইয়ের পক্ষ থেকেও এই মামলার প্রতি আগ্রহ কমে আসে, কিন্তু সিআইডির তদন্তকারীরা হাল ছাড়েননি। শেষ পর্যন্ত সিআইডি ইউনিয়ন হোম মিনিস্ট্রির মাধ্যমে নাসার কাছে আবেদন জানায়। উদ্দেশ্য ছিল 2016 সালের 8ই আগস্ট রাতে ওই রেলপথের স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করা, যাতে চুরির সঠিক লোকেশন চিহ্নিত করা যায়। নাসার পাঠানো স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে সিআইডি একটি নির্দিষ্ট এলাকা চিহ্নিত করতে সক্ষম হয়। এরপর সে এলাকায় ওই রাতে হওয়া মোবাইল ফোনের কলের রেকর্ড খতিয়ে দেখা শুরু হয়। তদন্তে উঠে আসে 11টি সন্দেহজনক কল, যেগুলোর কথাবার্তা ও সময় মিলিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়। এই সূত্র ধরেই 2018 সালের 12ই অক্টোবর মধ্যপ্রদেশের রাতলাম এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে সিআইডি গ্রেপ্তার করে দীনেশ পারদি ও রোহান পারদি নামে 2 ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদে সামনে আসে আরও ভয়ঙ্কর তথ্য। তদন্ত গড়িয়ে পৌঁছায় মধ্যপ্রদেশের গুনা জেলার খেজরা গ্রামে, যেখানে বাস করত কুখ্যাত অপরাধী মোহর সিং। তার নেতৃত্বেই কাজ করত পারদি গ্যাং, যারা একসময় খুন, অপহরণ ও চুক্তিভিত্তিক হত্যাকাণ্ডে জড়িত ছিল। দীর্ঘদিন জেল খাটার পর তারা বুঝতে পারে আগের মতো হিংসাত্মক অপরাধ চালানো তাদের পক্ষে কঠিন, তাই তারা পরিকল্পিত বড় ডাকাতির দিকে ঝুঁকে পড়ে। মোহর সিং জানতে পারেন সালেম চেন্নাই রুটে চলাচলকারী ট্রেনগুলোর মাধ্যমে মাঝে মধ্যেই আরবিআইয়ের বিপুল অঙ্কের টাকা পরিবহন করা হয়। সেও তার দলের সদস্যরা টানা 7 দিন ধরে ওই ট্রেনে যাতায়াত করে রুটের প্রতিটি খুঁটিনাটি পর্যবেক্ষণ করে। কোন স্টেশনে কতক্ষণ ট্রেন দাঁড়ায়, কোথায় জঙ্গল বা নদী রয়েছে, কোথায় বড় বাঁক আছে, সব তথ্য তারা নোট করে। তারা এটাও জানতে পারে যে চিন্না সালেম থেকে সালেম পর্যন্ত অংশে তখনও ট্রেন ডিজেল ইঞ্জিনে চলত, ফলে ছাদে ধোয়ার আড়ালে কাজ করা তুলনামূলক সহজ ছিল।
2016 সালের 8ই আগস্ট রাত 10:15 চিন্না সালেম স্টেশন ছাড়ার পর মোহর সিং ও তার 4 সঙ্গী ট্রেনের ছাদে উঠে পড়ে। এর আগে তারা সাধারণ যাত্রীদের মতোই একটি বগিতে বসেছিল। ঘন্টায় প্রায় 56 কিলোমিটার গতিতে চলন্ত ট্রেনের উপর দিয়েই তারা পার্সেল ভ্যানের ছাদে পৌঁছে যায়। গ্যাস কাটারের সাহায্যে ছাদে ছিদ্র করে ভেতরে ঢুকে পড়ে এবং বাক্স ভেঙে টাকা ভরে নেয় থলিতে। সালেম শহরে ঢোকার আগে একটি বড় বাঁকে ট্রেনের গতি কমতেই তারা সেই সুযোগে লাফ দিয়ে ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। ডিমনিটাইজেশনের পর পারদী গ্যাং বুঝে যায় পুরনো নোট আর ব্যবহার করা যাবে না। ব্যাংকে জমা দিতে গেলে ধরা পড়ার ঝুঁকি ছিল প্রবল, তাই তারা প্রায় 2 কোটি টাকার নোটে আগুন ধরিয়ে দিতে বাধ্য হয়। বাকি টাকাগুলো তারা বিভিন্ন সময়ে খরচ করে ফেলে। পুলিশ নোটের সিরিয়াল নম্বর ধরে তাদের ধরতে পারেনি, কারণ এগুলো ছিল পুরনো ছেঁড়া ফাটা নোট, যেগুলো বিভিন্ন ব্যাংক থেকে আরবিআইতে পাঠানো হয়েছিল। এসব নোটের সিরিয়াল নম্বর আলাদা করে সংরক্ষণ করা বাস্তবে সম্ভব ছিল না। শেষ পর্যন্ত মোহর সিং সহ পারদী গ্যাংয়ের সব সদস্যই গ্রেপ্তার হয়। সিআইডির পেশ করা রিপোর্ট অনুযায়ী এটি ছিল ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে নিখুঁত রেল ডাকাতি। নাসার স্যাটেলাইট সহায়তা না পেলে হয়তো এই রহস্যের জট কোনোদিনই খোলা যেত না। এই ঘটনা আজও ভারতীয় অপরাধ ইতিহাসে এক অবিশ্বাস্য উদাহরণ হয়ে রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।